ভাবছিলাম বিদেশে কোনো পড়াশোনা নাই, আসতে না আসতেই প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। গেলাম ফ্রেন্ডের বাসায়, দুজন মিলে করলাম প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট আর করলাম নাস্তা। সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দুপুরের পরপরই লাঞ্চ করে বের হয়ে গেলাম ফ্রেন্ডের বাসায় যাব। দুজন মিলে হচ্ছে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট সব কিছু রেডি করব। তাই 3-4 মিনিটের মধ্যেই আমার কাঙ্ক্ষিত বাস চলেও আসে আর বাসে উঠে পড়লাম। ভেবেছিলাম বিদেশে আসলে পড়াশোনার থেকে রেহাই পাবো, হয়তো বা পড়াশোনা একটু কম আছে। ভাই রে ভাই, আসতে না আসতেই প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। এত পরিমাণ প্যারা খাচ্ছি। এনিওয়েজ, যাইতে যাইতে এই ফুল গাছগুলো দেখতেছিলাম। এখানে ম্যাক্সিমাম বাসার সামনে সুন্দর সুন্দর ফুল গাছ, আর এত ফুল পড়ে থাকে, দেখতেও ভালো লাগে। আমাদের বাংলাদেশে হলে এসব গাছ ফুল বেড়া দিয়েও রাখা যাইতো না, মাইয়া পোলায় ছিঁড়া পুরা অবস্থা খারাপ করে দিত। আর এখানে এরকম পড়ে থাকে, ফুটে থাকে, কেউই ধরে না। এনিওয়েজ, কথা বলতে বলতে আমার ফ্রেন্ডের বাসায় চলেও আসলাম। এসে দুজন মিলে কতক্ষণ গল্প করলাম, প্রেজেন্টেশন রেডি করলাম। বান্ধবী তো আমার মহা খুশি, ওর বাসায় আসছি জন্য আমার জন্য গরম গরম দুধ চা বানিয়ে নিয়ে আসছে। চাটা কিন্তু খুবই মজা ছিল। ওর হাতের চা নেক্সট টাইম আবার খেতে হবে, একদম ঘন ঘন চা। সাথে ছিল ড্রাই কেক। খাচ্ছিলাম আর দুজন মিলে গল্প করছিলাম। আসলে এত কোরিয়ানদের ভিড়ে বাঙালি পাওয়াই মুশকিল, তাই কাউকে পেলে ছাড়তে মন চায় না, তারপরে তো বাসায় ফিরতে হবে। এনিওয়েজ, আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।